আমাদের এখানে যে অধ্যায়টা আছে তৃতীয় অধ্যায়, এবং এখানে দুইটা অধ্যায় একসাথে, একটা লগ, একটা সূচক। লগারিদম এন্ড এক্সপোনেন্টস বা এক্সপোনেন্টস এন্ড লগারিদমস, যেভাবে বলবেন না কেন। তৃতীয় অধ্যায় আমরা শুরু করছি। প্রথম ক্লাস। আমরা এখানে কিছু সূত্রগত আলোচনা করব। আপনাদের কাছে যদি বই থেকে থাকে তাহলে সেখানে লগ এবং সূচকের যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা একটু দেখবেন, কারণ এখানে দেখবেন লগ সম্পর্কিত বেশ ছোট ছোট কিছু প্রশ্ন আছে। জনক, উদ্ভাবক, সাল, এ ধরনের বেশ কিছু তথ্য আছে। আপনারা একটু দেখবেন এগুলা, খেয়াল করবেন। আমরা জানি লগ দুই প্রকার, একটা প্রাকৃতিক লগারিদম আর একটা সাধারণ লগারিদম। প্রাকৃতিক লগ আর সাধারণ লগ আমরা প্রথমে চিনি এভাবে: যদি সাধারণ লগারিদম হয় তাহলে তার ভিত্তি থাকে 10, আর যদি প্রাকৃতিক লগারিদম হয় তাহলে তার ভিত্তি হয় দেখেন, আমরা এখানে দুইটা তথ্য লিখে রাখছি। প্রথম যে অংশটা আমরা দেখতে পাচ্ছি সেখানে বলা আছে log 10, log 10 10, অর্থাৎ ভিত্তিতেও 10 আছে, সংখ্যায়ও 10 আছে। ঠিক অবলিক দিয়ে দেখেন লেখা আছে log ই, অর্থাৎ আছে ভিত্তিতে, আবার সংখ্যায়ও আছে। মনে রাখতে হবে, ভিত্তি এবং সংখ্যা যদি মিলে যায়। ভাইয়া, হ্যাঁ, বলেন। যে সাউন্ড আস্তে আসতেছে। আস্তে আসতেছে? জি জি। এখন কি ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখেন, আমাদের ভিত্তি এবং সংখ্যা যদি সমান হয় তাহলে সেই লগের মানটা হবে 1। কিন্তু কথা হচ্ছে, লগ আর সূচক, আমরা দুইটার পার্থক্য চিনব কিভাবে? দেখেন, আমরা যদি একটা তথ্য এভাবে লিখতাম, ধরে নেন আমি লিখলাম লগ, LOG। এই লগ, যে আমরা LOG দ্বারা প্রকাশ করা হয় লগারিদমকে। এখন এখানে একটা 10 আছে, এটাকে বলা হয় ভিত্তি। ঠিক এর সোজা, অর্থাৎ দেখেন LOG-র লাইনে যে 10 আছে এটাকে বলা হয় সংখ্যা। ঠিক এর উপরে যদি কোনো একটা 10 থাকতো বা কোনো একটা মান থাকতো তাহলে তাকে বলা হয় পাওয়ার, ঘাত বা সূচক। তাহলে আমরা তিনটা জিনিস দেখলাম, যে একেবারে লাস্ট যে অংশটা আছে অর্থাৎ নিচের যে অংশটা আছে এটা আমরা বলছিলাম ভিত্তি, যেটা ঠিক লগের সোজা অংশে আছে, অর্থাৎ আমাদের যে লগের লাইনে আছে, LOG-র লাইনে, সেটা হচ্ছে সংখ্যা। আর যেটা উপরে আছে সেটা পাওয়ার। পাওয়ার না থাকলেও সে লগ ক্যালকুলেশন করা যায়, ভিত্তি যদি না দেয়া থাকে তাও সে লগ ক্যালকুলেশন করা যায়। কিন্তু যদি আপনার কাছে সংখ্যা না দেওয়া থাকে তাহলে সেই লগটা আপনি কখনোই ক্যালকুলেশন করতে পারবেন না, অর্থাৎ সেটা লগই হবে না। তাহলে মনে রাখতে হবে, লগের সংখ্যা বাধ্যতামূলক, আর ভিত্তি আপনার সবসময় থাকবে, সেটা সরাসরি দেওয়া থাক আর উজ্জ থাক। দেখেন, যদি কোনো কিছু না দেওয়া থাকতো তাহলে তার ভিত্তি 10, মনে রাখতে হবে। যদি লগের কোনো ভিত্তি না দেওয়া থাকে তাহলে তার ভিত্তি 10। আমরা বলছি লগ দুই প্রকার, একটা প্রাকৃতিক, একটা সাধারণ। তাহলে সাধারণ লগের ভিত্তি আমাদের 10, কিন্তু প্রাকৃতিক লগের ভিত্তি অর্থাৎ ভিত্তি যদি হয় তাহলে সেটাকে বলবো আমরা প্রাকৃতিক লগ, আর নতুবা সাধারণ। যদি লগের ভিত্তি না দেওয়া থাকে তাহলেও তাকে বলবো আমরা সাধারণ লগারিদম। কথাটুকু ক্লিয়ার? কারণ আপনাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে পার্ট এতে। এখন দেখেন, তাহলে প্রথম যে সূত্রটা আমরা এটা দেখছিলাম, যে log 10 10, অর্থাৎ ভিত্তি আর সংখ্যা যদি মিলে মিলে যায় তাহলে তার মানটা হবে 1। পরবর্তী অংশে দেখেন log 1, তার মান 0। আচ্ছা, log 1 আমরা লিখছি, কিন্তু দেখেন তো এর কোনো ভিত্তি কি আছে? ভিত্তি নাই। তাহলে কি বলছিলাম, ভিত্তি না থাকলেও তার ভিত্তি কত আছে আমাদের? 10 আছে। আচ্ছা, তাহলে দেখেন, আমাদের যে log 1 তার মান 0, যে কোনো ভিত্তিতে যদি log 1 হয় অর্থাৎ সংখ্যা 1 হয়, তার মান কত? 0। একইভাবে যদি ভিত্তিতে হতো তাহলে তার মানও কত হতো? 0 হতো। আচ্ছা, তৃতীয় নাম্বার সূত্র দেখেন, বলছে log 0, অর্থাৎ সংখ্যা যদি 0 হয় তাহলে সেই লগের মান অসংখ্যায়িত, অর্থাৎ ইনফিনিটি।
দেখেন এই চিহ্নটা আমরা অসংখ্যায়িত চিহ্ন দিয়ে রাখছি। আপনি এখানে ইনফিনিটি লিখেও দিতে পারতেন, অর্থাৎ অসংখ্যায়িত, অর্থাৎ এর মান কত সেটা আমরা জানি না। পরবর্তীতে দেখেন 4 নাম্বার যে সূত্রটা আছে, log 10, উপরে আছে 100, তাহলে log 100 যে অংশটা, এই 100টা হচ্ছে আমার সংখ্যা, আর 10 এটা হচ্ছে ভিত্তি। তাহলে আমরা কি বলছি, ভিত্তি আর সংখ্যা যদি মিলাতে পারি তাহলে তার মানটা 1 হবে। তাহলে দেখেন তো, 10 এর পাওয়ার যদি আমরা 2 দিই তাহলে কি হচ্ছে, 100। দেখেন তো, log 10 100, log 10 10 এর পাওয়ার 2, তাহলে 10 এর পাওয়ার 2 যখন হয়েছে, পাওয়ারটা সামনে যায় আমরা জানি এই লগের ক্ষেত্রে, অর্থাৎ প্রত্যেকটা লগের ক্ষেত্রে পাওয়ারটা সামনে যায়, অর্থাৎ লগের সামনের অংশে গুণ হয়। তাহলে দেখেন আমাদের 2 সামনে যাচ্ছে, log 10 10, তাহলে ভিত্তি সংখ্যা মিলছে, তাহলে লগের ভিত্তি এবং সংখ্যা সমান হলে তার মান 1, তাহলে 2 × 1 = 2। ঠিক আছে, সূত্রে কোনো সমস্যা থাকলে বলবেন সাথে সাথে। পরবর্তী অংশে দেখেন, লগ এক্স ওয়াই সমান লগ এক্স প্লাস লগ ওয়াই। আচ্ছা, এক্স ওয়াই কি সম্পর্কে ছিল, গুণ সম্পর্কে ছিল। এখানে ভিত্তি আমার দেওয়া নেই, তাহলে ভিত্তি না দেওয়া থাকলেও আমরা বলছি ভিত্তি আমাদের 10 আছে, পূজ্য আছে। তাহলে লগ এক্স প্লাস লগ ওয়াই। একইভাবে যদি আমাদের একই ভিত্তিতে একাধিক লগ যোগ সম্পর্কে থাকতো, তাহলে তাদের যে সংখ্যা সেটা গুণ সম্পর্কে আসতো, অর্থাৎ উল্টা। 6 নাম্বার দেখেন, এক্স ওয়াই ভাগ সম্পর্কে আছে, তাহলে ভাগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে ভাগ, যোগ থাকলে গুণ, গুণ থাকলে যোগ। পরবর্তীতে দেখেন 6 নাম্বার 7 নাম্বার যে অংশটা বলছে লগ এক্স এন, পাওয়ারে আছে এন, তাহলে পাওয়ারটা আমরা সামনে আসি, এটা শিখছি 4 নাম্বার অংশে। তাহলে দেখেন এন লগ এক্স। পরবর্তীতে লগ এ আছে ভিত্তিতে, বি আছে সংখ্যায়, ইন্টু লগ বি আছে ভিত্তিতে, সি আছে সংখ্যায়, সমান। দেখেন হয়েছে লগ এ ভিত্তি সি সংখ্যা। আচ্ছা, এটা কেন হইল, মনে রাখতে হবে, যদি একাধিক লগ কখনো একসাথে গুণ সম্পর্কে থাকে, একটা লগের ভিত্তি আর একটা লগের সংখ্যা যদি সমান হয়, তাহলে সেই দুইটা ভ্যানিশ হয়ে যাবে। দেখেন তো, এখানে আমাদের কাছে যে লগ দুইটা লেখা ছিল, একাধিক লগ বলতে আমরা দুইটা লগ এখানে আমাদের কাছে আছে। দেখেন এটার সংখ্যা, এটার ভিত্তি সমান আছে, তাহলে এই দুইটা উঠছে। তাহলে এখানে একটা এ আছে, এখানে একটা সি আছে। দেখেন এ ছিল ভিত্তিতে, ভিত্তিতে আছে, সি ছিল সংখ্যায়, সি সংখ্যায় আছে। এখন যদি এখানেও এ হতো তাহলে কি হতো, এই এও কাটা যেত, তাহলে তার মানটা হতো 1। তাহলে আমরা কি শিখলাম, যদি কখনো একাধিক লগ একসাথে গুণ সম্পর্কে থাকে, একটা ভিত্তি আর একটার সংখ্যা যদি সমান হয় তাহলে সেই দুইটা ভ্যানিশ হয়ে যাবে। আর যদি সবগুলোই এরকম মিলে যায় তাহলে তার মানটা হবে 1। দেখেন এই যে অংশটা আমরা ক্যালকুলেশন করছিলাম, ঠিক এর আরেকটা অংশ আমাদের কাছে আছে 9 নাম্বার অংশে। দেখেন তো আমরা কি লিখছি, লগ এ বি ইন্টু লগ বি সি ইন্টু লগ সি এ। দেখেন এখানে প্রত্যেকটা অংশ আমাদের মিলে যাচ্ছে। খেয়াল যদি করি আমরা, এখানে দেখেন এটা এ, এটা এ, এখানে সি, এখানে সি, এখানে বি, এখানে ভি, অর্থাৎ ভিত্তি এবং সংখ্যা দেখেন আমাদের মিল আছে। তাহলে এই যে অংশটা আমরা ক্যালকুলেশন করলাম, দেখেন তার মানটা 1। তাহলে আমরা এখানে কি শিখলাম, যে যদি কখনো একাধিক লগ একসাথে গুণ সম্পর্কে থাকে, একটা লগের ভিত্তি আর একটা লগের সংখ্যা যদি সমান হয়, তাহলে সেই দুইটা ভ্যানিশ হয়ে যাবে। আর যদি সবগুলো এরকম মিলে যায় তাহলে তার মানটা হবে 1। আচ্ছা, পরবর্তীতে যাই আমরা। দেখেন যে সূত্রটা আমার কাছে আসছে, আমি আরো একটা সূত্র নিয়ে আসছি, দুইটা সূত্র একটু বোঝাতে সুবিধা হবে। দেখেন তো, দুইটা সূত্র, প্রথম অংশটা আমার কিন্তু সমান, কি আছে, লগ এক্স দুইটারই ভিত্তিতে আছে, এন সংখ্যায় আছে। কিন্তু দেখেন দুইটা দুই জায়গায় দুই ভাবে ব্যবহার হচ্ছে। তাহলে আমাকে মনে রাখতে হবে প্রথম সূত্রটা কি। প্রথমটা হচ্ছে, যদি কখনো লগের সংখ্যাকে ভিত্তি অথবা ভিত্তিকে সংখ্যা করার প্রয়োজন হয়, তাহলে বিষয়টা এরকম,
যে আমরা লগের যে একটা লগ দেওয়া আছে সেই লগটার কোনো প্রয়োজনে আমার ভিত্তিটা প্রয়োজন সংখ্যায় আর সংখ্যাটা প্রয়োজন ভিত্তিতে, যে কোনো একটা যদি হয় তাহলে আমরা ওয়ান দিয়ে সেই লগটাকে ভাগ করে লিখব। দেখেন তো, আমাদের যে 10 নম্বর সূত্রটা সেটা কি লিখছি? লগ এক্স ছিল আমার ভিত্তিতে, এন ছিল সংখ্যায়, ওয়ান দিয়ে যখন আমরা ভাগ করে লিখছি তখন সেটা কি হয়েছে? ভাইয়া আর একবার একটু বলে। আচ্ছা বলছি। বুঝি নাই। আচ্ছা, 9 নম্বর যে অংশ, সরি 10 নম্বর যে অঙ্কটা অর্থাৎ সূত্রটা সেটা কি ছিল? যে আমরা যদি কখনো কোনো লগের ভিত্তিতে সংখ্যা করার প্রয়োজন হয় অথবা সংখ্যাটা ভিত্তি করার প্রয়োজন হয়, একই কথা, অর্থাৎ বিপরীতভাবে বলা হচ্ছে, তাহলে ওয়ান দিয়ে তাকে ভাগ করে লিখতে হবে। দেখেন তো, আমরা যে সূত্রটা যদি একটু দেখতে চাই ভালোভাবে, এই যে সূত্রটা আমরা লিখছি, সূত্রটা এখন কিভাবে আছে? সূত্রটা আমাদের কাছে এখানে কি ছিল? এক্স ভিত্তিতে ছিল। তাহলে দেখেন এক্সটা চলে গেছে সংখ্যায়, আর এন ছিল আমাদের সংখ্যায়, সেটা চলে আসছে ভিত্তিতে। কার কারণে? যদি আমরা ওয়ান দিয়ে তাকে ভাগ সম্পর্কে লিখি। ক্লিয়ার? কোনো প্রশ্ন আছে? ঠিক নিচের অংশটা দেখেন তো। ভাইয়া, নিচ- উম, হ্যাঁ বলেন। আপনি বলা শেষ করেন, বলতেছি। আচ্ছা, নিচেরটা বলি তাহলে। দেখেন, দুইটার পার্থক্য একটু বোঝার চেষ্টা করেন, পরে প্রশ্ন করেন। তাহলে 11 নম্বর সূত্রটা কি বলছে? দেখেন 11 নম্বর বলছে লগ এক্স এন, এক্স ছিল ভিত্তিতে, এন ছিল সংখ্যায়, সমান লগ এন বাই লগ এক্স। এই যে লগ লিখলাম আমি এই দুইটা, এই লগের কোনো ভিত্তি নাই, কারণ ভিত্তিটাকে দেখেন আমি কি করছি? সংখ্যা। তাহলে 10 নম্বর 11 নম্বর যে সূত্র, এর পাশে আপনারা লিখে রাখবেন এভাবে: ভিত্তি এবং সংখ্যাকে সংখ্যায় রূপান্তর। তার মানে কি করছি? লগের ভিত্তি এবং সংখ্যা যে দুইটা ছিল তাদেরকেই আমি কি করছি? সংখ্যায় রূপান্তর। আর 10 নম্বরে আমরা কি বলছিলাম? ভিত্তিকে সংখ্যা অথবা সংখ্যাকে ভিত্তিতে রূপান্তর। ঠিক আছে? তাহলে ভিত্তিকে সংখ্যা অথবা সংখ্যাকে হ্যাঁ, ভিত্তিতে রূপান্তর। হ্যাঁ বলেন। কেউ কোনো প্রশ্ন করবেন? আচ্ছা, হ্যাঁ, এক এই মিনিট যে ভাই এক মার্ক এক করে। মিনিট একটু অপেক্ষা করবেন, আমি কথা বলছি। আচ্ছা। হ্যাঁ বলেন, প্রশ্ন করছিলেন। ভাইয়া, এইটা মানে কি? এই যে কোনটা? দশ মার্ক নাম্বার আর করে 11 নম্বর নিয়ে কথা বলছেন? এই যে লগ এটা জিরো জিরো। ইনফিনিটি, 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 ও, অসংখ্যায়িত। হ্যাঁ, আপনি যদি লিখতে চান আচ্ছা। অর্থাৎ ওয়ার্ডে, তাহলে অসংখ্যায়িত, ইনফিনিটি। আর এটা হচ্ছে আমাদের কি বলা হয়, যে চিহ্ন বা প্রতীকের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। ঠিক আছে, সিম্বল। আচ্ছা, তাহলে আমার 10 আর 11 নম্বরের যে সূত্র দুইটা, এটা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? একটু আপনারা সাইটে নোট হিসেবে লিখে রাখবেন। আপনারা যখন খাতায় উঠাবেন, প্রথমটায় লিখবেন ভিত্তিকে সংখ্যা অথবা সংখ্যাকে ভিত্তিতে রূপান্তর, আর পরেরটা লিখবেন ভিত্তি এবং সংখ্যাকে সংখ্যায় রূপান্তর। আচ্ছা, পরবর্তীতে যাচ্ছি তাহলে। আচ্ছা, পরবর্তী যে অঙ্কটা আছে অর্থাৎ সূত্রটা আছে, দেখেন সেটা কিভাবে বলছে। লগ এক্স এন সমান বি, এটা দেওয়া আছে। এটাকে বলা হয় লগ থেকে সূচকে রূপান্তর। এই যে সূত্রটা আমরা এখন পড়ছি, এটা কি লগ থেকে সূচকে রূপান্তর। আচ্ছা, তাহলে সেখানে কি বলছে? লগ এক্স
এন সমান বি দেওয়া আছে। দেখেন তো এখানে কিভাবে আসছে, লগ এক্স এন সমান বি, লগটা উঠে গেছে। দেখেন এক্স আমার এইখানে কি ভিত্তি, সেই ভিত্তিটা রয়েছে, আর বি আর এন জায়গা পরিবর্তন করছে। দেখেন তো বি আর এন তাদের জায়গা পরিবর্তন করছে। পরবর্তীতে এসে আমরা শুধুমাত্র উল্টে লিখছি, অর্থাৎ এনটাকে প্রথম অংশে লিখছি আর এক্স টু দি পাওয়ার বিটাকে পরের অংশে লিখছি। এখানে আপনার দুই ভাবে আসতে পারে এই অংশটা। আপনাকে এরকম লাস্ট লাইনটা দিয়ে বলতে লাস্ট লাইনটা আপনাকে দিয়ে বলতে পারে যে লগারিদমে রূপান্তর করো, অথবা প্রথম লাইনটা দিয়ে বলতে পারে সূচকে রূপান্তর করো। তাহলে এই ছিল আমাদের সূত্রগত আলোচনা। এখানে আমরা মোট 12টা সূত্র দেখলাম। যদি আমাদের সূচক করার প্রয়োজন হতো, তাহলে সূচক আর লগের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে এল ও জি, এই যে লগ, এল ও জি কথাটা থাকবে না। দেখেন আমি এই যে দুইটা অংশ আপনাদেরকে বুঝালাম, একটা লগ আর একটা সূচক, এটা লগ আর এটা কি সূচক। তাহলে এল ও জি কথাটা যেখানে নাই সেটা সূচক, আর এল ও জি কথাটা যেখানে আছে সেটা লগ। সেটা কি? ঠিক আছে, এখানে আমাদের কি কারো কোনো প্রশ্ন আছে? যে সূত্র কয়টা বললাম। পরবর্তীতে যাচ্ছি, তাহলে আমাদের একটা অঙ্ক আছে, দুইটা বাসার কাজ আছে, সেটা আমরা দেখবো আজকে। দেখেন আমাদের অঙ্কটা কিভাবে আসছে। অঙ্কটা বলছে প্রমাণ করো যে 7 log 16/15 প্লাস 5 log 25/24 প্লাস 3 log 81/80 মাইনাস log 2 সমান 0। অর্থাৎ আমার লগের অংশটা শূন্য প্রমাণ করে দেখাতে হবে। তাহলে লগের অংশটা যদি আমরা কখনো শূন্য প্রমাণ করে দেখাতে চাই, দেখেন কিভাবে আসছে। আমরা সমাধান এলএইচএস ধরে অঙ্কটা শুরু করলাম। দেখেন আমাদের যে মানটা দেয়া ছিল সেই মানটা আমরা লিখলাম, অর্থাৎ লগের অংশটা। এখন আমরা যে অংশটা ক্যালকুলেশন করছি দেখেন কিভাবে হয়েছে এটা। তাহলে 7 log 16/15, এই যে 16/15 আমার কিভাবে আছে, এটা ভাগ সম্পর্কে আছে। ভাগ সম্পর্কে থাকলে আমরা জানি বিয়োগ হয়। তাই দেখেন আমরা এটাকে বিয়োগ আকারে লিখছি যে 7 log 16 মাইনাস 7 log 15 প্লাস এই প্লাস। এবার আছে 5 log 25/24, দেখেন 5 log 25 মাইনাস 5 log 24। যদি এখানে মাইনাস হতো তাহলে আমার এই মাইনাসের পরিবর্তে এই যে মাইনাসটা এটা হয়ে যেত কি প্লাস, যদি আমার ওখানে থাকতো কোনো কিছু। পরবর্তীতে দেখেন 3 log 81/80, তাহলে 3 log 81 মাইনাস 3 log 80 মাইনাস log 2। এই লাইনটা কি লিখতে কারোর কোনো অসুবিধা আছে? না ভাইয়া। আচ্ছা পরবর্তীতে দেখেন, ভাইয়া দেখেন আরেকবার একটু বলেন, মাইনাস প্লাস নিয়ে যেন কি আচ্ছা বলছিলেন? মাইনাস প্লাস বিষয়টা এরকম যে যদি আমার এই যে অংশটা এখানে যদি মাইনাস থাকতো, তাহলে দেখেন এর পরিবর্তে এই দুইটা অংশ কোনটা কোনটা, এই যে, তাহলে এখানে যদি মাইনাস থাকতো তাহলে এই জায়গায় আমার কি হতো প্লাস। ঠিক আছে, অর্থাৎ এখানে আমি তো ব্র্যাকেট ব্যবহার করছি না, একবারে করছি, আর একটা লাইন আমার গ্যাপ হচ্ছে এখানে। আচ্ছা দেখেন পরের অংশে এই 16, 15, ভাইয়া 25। হ্যাঁ বলেন। ভাইয়া, আমি না নেটওয়ার্কের কারণে মনে হয় ঢুকতে লেট করছি, তো এটা কি ফার্স্ট অঙ্ক নাকি এর আগে অনেক অঙ্ক হয়ে গেছে? এটা সূত্র করাচ্ছি, আমরা তো ক্লাস শেষের পথে, আমার ক্লাস টাইম ও অনুযায়ী হয়। আচ্ছা আচ্ছা ভাই, আপনি একটু সমস্যা নেই, আপনি দিয়ে দিয়েন রেকর্ডিং তাহলে নেবেন, বুঝতেছি। হ্যাঁ রেকর্ডিং আছে, রেকর্ডিং দেখবেন, অসুবিধা নাই। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, তাহলে দেখেন আমাদের যে 7 log 16, এই যে 16 অংশটা, অর্থাৎ আমাদের যে পরের যে অংশটা আছে এই অংশটা আমরা ক্যালকুলেশন করব। দেখেন 16, 15, 25, 24, 81, 80 আর 2, এদেরকে আমরা সূচক অংশে ক্যালকুলেশন করব, অর্থাৎ উৎপাদক। দেখেন তো কিভাবে হয়েছে। 7 log 16, 2 টু দি পাওয়ার 4, 15, 3 × 5, 25, 5 স্কোয়ার, 24, 2 টু দি পাওয়ার 3 × 3, 81, 3 টু দি পাওয়ার 4, 80, 2 টু দি পাওয়ার 4 × 5 মাইনাস log 2। আচ্ছা এই যে 80, 81, 24, 25, 15, 16 এদেরকে যে ভাঙাইলাম লসাগু তো আপনারা করতে পারবেন অবশ্যই। এখন পরবর্তীতে এসে দেখেন আমরা যে পাওয়ারটা আছে
পাওয়ারটা আমাদের সামনে চলে যায়, আমরা জানি, শিখছি। দেখেন তো, এই যে অংশটা আমাদের কাছে আছে 7 log 2 to the power 4, তাহলে 4টা সামনে যাচ্ছে, সেটা কি হচ্ছে, সাথে সাথে গুণ হয়ে 28 log 2। পরের অংশে এটা আছে দেখেন -7 log 3 into 5, তাহলে 3 into 5 গুণ সম্পর্কে আছে, তাহলে এরা যোগ হবে। দেখেন 7 log 3 প্লাস 7 log 5, কিন্তু এখানে মাইনাস হয়েছে কোন কারণে, সামনে আমার এখানে মাইনাস আছে, তাই এখানে প্লাসে মাইনাসে হয়েছে মাইনাস। পরবর্তীতে এই অংশটা দেখেন, এখানে 5 log 5 to the power 2, তাহলে এই 2 গুণ হচ্ছে 5-এর সাথে, 5 দুগুণে 10 log 5, অর্থাৎ সামনে প্লাস আছে। পরের অংশটা 5 log 2 to the power 3 into 3, তাহলে এই ইনটুর জন্য এটা যোগ সম্পর্কে চলে আসবে, কিন্তু দেখেন সামনের অংশে আমার মাইনাস আছে, এই কারণে প্লাসে মাইনাসে হয়েছে মাইনাস। এখানে এই 3 দেখেন গুণ হচ্ছে 5-এর সাথে, তাহলে 3 5 15 log 2 মাইনাস এই 3-র কোনো পাওয়ার নাই, তাই এখানে 5 log 3। সূত্র অনুযায়ী প্লাস হতো, কিন্তু সামনে মাইনাস আছে, তাই প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে। পরবর্তীতে 3 log 3 to the power 4, তাহলে 3 4 12 log 3। পরের অংশে দেখেন 3 4 3 4 12, অর্থাৎ 12 log 2, সামনে মাইনাস ছিল, তাই এখানে প্লাসের পরিবর্তে প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে 3 log 5, এই 5টা। পরবর্তীতে log 2 মাইনাস আছে, -log 2। এখন দেখেন, আমরা এই অংশটাকে যদি এর পরবর্তীতে ক্যালকুলেশন করতে চাই, আমাদের কাছে log 2 log 3 আর log 5 এই 3 ধরনের লগ আছে আমার কাছে। দেখেন তো log 2 কয়টা আছে, log 2 আছে একটা, দুইটা। দুইটা, তিনটা, চারটা। চারটা। দেখেন এখানে প্লাস আছে কয়টা, একটা প্লাস আছে, অর্থাৎ log 2 8, 28, 28 log 2 প্লাস। আরগুলো দেখেন 15, 12, আর এখানে শুধুমাত্র এক, এই যে মাইনাস আছে দাও, তাহলে 12 15 আর 1 দেখেন 28, আর এখানে 28 log 2, তাহলে 28 log 2 প্লাস মাইনাস, তাহলে এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে প্লাসে মাইনাসে। পরবর্তী অংশে এসে দেখেন log 5, log 5 কয়টা আছে, ঠিক একইভাবে আমরা খেয়াল করব। হ্যাঁ, 5টা লগ কি করে আবার দেখে বল। হ্যাঁ, আবার বলেন। দেখেন log 3, এরপরে log 3 অংশ আছে, তাহলে log 3 এই একটা, দুইটা, ভাইয়া, হ্যাঁ বলেন, তিনটা। কে প্রশ্ন করছিলেন, কথা ভাইয়া বলেন। শোনা যাচ্ছে না। এটা আপনার ওইখানে হ্যাঁ সমস্যা। ভাইয়া, হ্যাঁ বলেন। ভাইয়া এটাকে যদি আমরা প্রথম থেকে ভাঙিয়ে নিতাম, ওই যে 16 আহ 15 25। হ্যাঁ, করা যেত, অর্থাৎ এই হ্যালো লাইনেই, ভাইয়া। এই লাইনে। হ্যাঁ হ্যাঁ আপনি তো হ্যাঁ হ্যাঁ একাধিকবার হ্যাঁ। ট্রাই করার পরে ঢুকছেন, আপনার ওখানে নেটওয়ার্কের সমস্যা, বুঝছেন, এই কারণে আপনি কথা শুনতে পাচ্ছেন না। আপনি যদি ওয়াইফাই ব্যবহার করে থাকেন, নেটওয়ার্কটা অফ করে আবার অন করেন, হয়তোবা ঠিক হতে পারে। আর যদি ডাটা কানেকশনে থাকেন, তাহলে ফ্লাইট মুড করে আবার অন করেন, হয়তোবা সমাধান হতে পারে। আচ্ছা, হ্যাঁ ভাইয়া বলেন, কে প্রশ্ন করছিলেন জানি। ভাইয়া আপনার কথা তো শুনতে পাচ্ছি না। আচ্ছা দেখেন, log 3, log 3 কয়টা আছে, log 3 অংশ আছে এখানে একটা অংশ, দুইটা অংশ, তিনটা অংশ। আচ্ছা দেখেন, তাহলে log 3 কয়টা, এখানে হচ্ছে 12 প্লাস, আর 7 আর 5 12 মাইনাস, তাহলে দেখেন প্লাস মাইনাস log 3 কমপ্লিট। এরপরে আছে log 5, log 5 কয়টা আছে, log 5 দেখেন একটা, দুইটা, আরো একটা আছে, তিনটা। এখানে দেখেন 10 আছে প্লাস, আর 7 আর 3 10 মাইনাস, তাহলে দেখেন প্রত্যেকটা আমাদের প্লাস মাইনাস কমপ্লিট। তাহলে এদের মানটা লাস্টে কত আসছে দেখেন, লাস্টে আসছে 0। আচ্ছা, এখন যখন 0 আসছে, আমার দেখেন 0 প্রমাণ করতে বলছিল আমাদের, তাহলে যে অংশটা এখানে আসছে
কমপ্লিট। LHS সমান RHS প্রুফড। আচ্ছা, এবার বলেন তামিম ভাইয়া কি যেন বলছিলেন, প্রশ্ন করেন। ভাইয়া বলছি যে প্রথম থেকে যদি ভাঙিয়ে ভাঙিয়ে করি ছোট করে, প্রথম থেকে বলতে কিভাবে? 7 লগ এখানে 16 কে ভাঙিয়ে তারপর 15 কে ভাঙিয়ে। হ্যাঁ, আপনি এখান থেকে সেই যদি এখানে মনে করেন আমি 2 লাইন করব না, অথবা আরেকভাবে করা যায়। এই যে অংশটা, এই লগ এভাবে না নিয়ে এই লগটাকে, এই পাওয়ারটা এভাবে 7 দেওয়া যায়, দিয়ে সবাইকে একসাথে ক্যালকুলেশন করা যায়, সেটাও সম্ভব। আপনি যদি মনে করেন ওভাবে শিখে থাকেন তাহলে ওভাবেই করবেন। ঠিক আছে। আগে হচ্ছে 16কে ভাঙায়, তারপর নিচে আবার 15কে ভাঙায়, তারপর হ্যাঁ, আবার 7 দিয়েই করতে হয়। হ্যাঁ, দেখেন আমি একটু দেখাচ্ছি, এই একটা অংশ যদি দেখাতে চাই, 7 লগ, দেখেন উপরে আছে কত আমার, 16, তাহলে 2 টু দি পাওয়ার হ্যাঁ, 4, আর তার নিচে আছে কত, 15, তাহলে 15, 3 ইন্টু 5। 5। হ্যাঁ, পরের অংশে আমার দেখেন এই ব্র্যাকেটের উপরে কত থাকছে, 7 থাকছে না? 7 পরের লাইনে যদি থাকছে, আমি হ্যাঁ। করি, তাহলে দেখেন 2 টু দি পাওয়ার হচ্ছে 4 সাথে 28, পরের অংশে 3 টু দি পাওয়ার 7, আর 5 একইভাবে পাওয়ার ফাইভ 7। টু দি পাওয়ার 7, দেখবেন ক্যালকুলেশন করলে সেম অ্যান্সার আসবে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আপনি যদি এভাবে শিখে থাকেন এভাবেই করবেন। ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে আচ্ছা, পারছি, কোনো জি। অসুবিধা নেই, কারণ একটা বিষয় এরকম, আপনি চেষ্টা করবেন যে নিয়ম শিখছেন ওই নিয়মই শেখার, একাধিক নিয়ম কখনো শিখবেন না। আপনি যে নিয়ম করেন ওটাই ঠিক। আচ্ছা, কিন্তু একটা বিষয় কি, একাধিক নিয়ম শেখা থাকলে উপকার হয় এটাই, কারণ আমরা নিজের থেকে অন্যের কথায় অন্যের কাজে বিশ্বাসী বেশি, হ্যাঁ, নিজের থেকে। পাশে একজন করছে এটা, কাটাকাটি করে সব আপনি আবার এটা দেখে দেখে করলেন কারে, যে আপনারটা সব ভুল, ও যেটা করছে ওটাই ঠিক। এটাই হয় আমাদের। এই কারণে যখন এই দুটো জিনিস শিখে রাখলেন, আপনার এই অসুবিধাটা আর হবে না। দেখেন এরপরে আমার দুইটা বাসার কাজ আছে। দেখেন তো এই দুইটা অংশ আমরা করতে পারবো না? সেম অঙ্ক দেখেন, প্রথমটা প্রমাণ করো যে আছে, একই অঙ্ক, অর্থাৎ নিয়ম একই, একই অঙ্ক বলছি না, নিয়ম একই, ওয়ান প্রমাণ করতে হবে। দ্বিতীয় অঙ্কটা দেখেন সরল করতে বলছে, আর এটা আর কি, আপনি বাম পক্ষ ডান পক্ষ ধরবেন না, সরাসরি দেওয়া আছে দিয়ে শুরু করবেন। ঠিক আছে। আচ্ছা, আপনাদের কাছে তো পিডিএফ আছে, এই অধ্যায়ের পিডিএফ আছে না? অর্থাৎ টোটাল যে হ্যাঁ, নিউক্লিয়ার যে হ্যাঁ, সাজেশনটা আমাদের দেয়া হয়েছিল হ্যাঁ। আমাদের কাছ হ্যাঁ, থেকে, আছে। সেটা পিডিএফ আপনাদের কাছে আছে। তাহলে ওখান থেকে দেখবেন আমরা এই যে অধ্যায়টা শুরু করছি, এখানে সম্পূর্ণ অঙ্কগুলো সমাধান পেয়ে যাবেন। তাহলে আজকে যদি কারোর কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, আজকে এ পর্যন্ত থাকবে আমাদের ক্লাস। কারো কোনো প্রশ্ন আছে?